মৌসুমী বায়ুর প্রভাবে সারা দেশে টানা বৃষ্টি হচ্ছে। সকাল থেকে রাজধানীতেও চলছে ঝুম বৃষ্টি। গেল 24 ঘন্টায় রাজধানীতে বৃষ্টিপাত রেকর্ড করা হয় 69 মিলিমিটার। এতে দেখা যায় জলাবদ্ধতা, জলজট আর যানজটে নাকাল নগরবাসী। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টিপাত না হলেও দেশের বিভিন্ন এলাকায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। মাদারীপুর 162 মিলিমিটার, তারপর রাজারহাট আছে 138 মিলিমিটার, ময়মনসিংহ আছে 112 মিলিমিটার, নেত্রকোনা আছে 160 মিলিমিটার। এভাবে সারা দেশেই মোটামুটি ভারী থেকে অতি ভারী বর্ষণ হয়েছে। আর এই যে বৃষ্টিটা, এটার কারণটা আমাদের নর্থ বেতে একটা লঘুচাপের সৃষ্টি হয়েছিল, এবং এছাড়া সবচেয়ে বড় যে কারণ সেটা হচ্ছে আমাদের দেশের উপর মৌসুমি বায়ুটা সক্রিয় অবস্থায় রয়েছে, এবং মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে আমাদের দেশের উপর এই বৃষ্টিপাতটা ব্যাপক আকারে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছি। এটা আজকে পর্যন্ত যেভাবে সারা দিন কন্টিনিউ করেছে, সারা দেশেই সকাল থেকে আপনারা দেখেছেন যে সারা দেশেই সকাল থেকে চলমান বৃষ্টিপাতের যে প্রবাহটা এটা চলমান ছিল, এবং এটা আজকের পরে থেকে এটা কমে আসবে। তবে এটার পরিমাণ যে একেবারে শেষ হয়ে যাবে তা না, এটা আজকে পর্যন্ত যেমন কন্টিনিউ ছিল, এটা কন্টিনিউ না হয়ে একটু থেমে থেমে বৃষ্টি হবে। সারা দেশেই কম বেশি বৃষ্টি হবে। এটা আমাদের আগামী সপ্তাহ পর্যন্ত সারা দেশেই মোটামুটি কম বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা দ্রুত উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। জি, আমরা এবছর যে দেখতে পেয়েছি যে এই সময়ে মানে অক্টোবর মাসের এই প্রথম সপ্তাহে সাধারণত স্বাভাবিকভাবে যে বৃষ্টি হয় তার তুলনায় অনেক বেশি বৃষ্টিপাত হয়েছে। দেখা গেছে যে অক্টোবর মাসের এই সময় যে স্বাভাবিক বৃষ্টিপাত তার থেকে প্রায় 200 থেকে 300% বেশি বৃষ্টিপাত হয়েছে, যেটা ভারত আবহাওয়া অধিদপ্তরের এবং আমাদেরও বিভিন্ন তথ্য থেকে দেখা গেছে। তো এর ফলে আসলে আমরা দেখেছি যে পানির অত্যন্ত অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। মূলত আসলে আমরা বিভিন্ন অতীতে যে পানি বৃদ্ধিগুলো লক্ষ্য করি তার তুলনায় বলতে হবে যে এই পানি বৃদ্ধির হার অনেক বেশি ছিল, এবং একই সাথে এই সময়ে সাধারণত যে বৃষ্টি হয় তার তুলনায় বৃষ্টিপাতের পরিমাণও অনেক বেশি ছিল এই সময়ের স্বাভাবিক বৃষ্টিপাতের তুলনায়। তো এর ফলেই মূলত আসলে পানি আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আমরা এখন বর্তমানে কিছু শেরপুরে এবং একই সাথে ময়মনসিংহ এবং জামালপুরেরও কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি লক্ষ্য করছি। তবে পানি বৃদ্ধির হারটা স্থিমিত হয়ে আসছে, উজানে দেখা যাচ্ছে, এবং আগামী 24 ঘন্টায় ধীর গতিতে বৃদ্ধি পেতে পারে। পরবর্তীতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসার সম্ভাবনা রয়েছে। নেত্রকোনার উজানে ভারত সীমান্তে 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এতে হঠাৎ বন্যা পরিস্থিতি তৈরি হয় বলে জানায় বন্যা সতর্কীকরণ কেন্দ্র। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা।